আপনি কি জানেন আমার সাথে আজকে রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটি খুবই ভয়ঙ্কর। আমি তো প্রথমে খুব ভয়ই পেয়ে গিয়েছিলাম। তো চলুন ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা যাক। রাত তখন 10টা বাজে। আমি ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আমার মাথার চুল আঁচড়াচ্ছিলাম। তখন প্রায় মাঝরাত হয়ে আসছে। আমার চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ আমি খেয়াল করলাম আয়নায় আমার প্রতিবিম্ব একটু ব্যতিক্রম। আমি ভয় পেয়ে আমার চুল আঁচড়ানো থামিয়ে দিলাম। একটু সরে দাঁড়ালাম, কিন্তু আমার প্রতিবিম্ব একটুও নড়ল না। ঘরের আলো একটু কমিয়ে আবার তাকালাম। এবার আমার প্রতিবিম্বটা সরাসরি আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি খুব ভয় পেয়ে যাই, তাই একটু পিছনে সরে গিয়ে আবার সামনের দিকে এগিয়ে আসি, কিন্তু আমার সামনে কিছুই ছিল না। আমি আবার যখন আয়নার দিকে তাকাই, তখন আমার প্রতিবিম্ব আমার দিকে এগিয়ে আসে। আমি খুব ভয় পেয়ে যাই এবং সাহস করে বলি, কে তুমি? তখন আমার ছায়া আমাকে বলে, তুমি আমার জায়গায় আছো। এই বলে আমার গলা চেপে ধরলো। কিছুক্ষণের জন্য আমি একদম চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। রাত তখন 12টা 30 মিনিট। ঘরের পুরনো দেয়ালের ঘড়িটাও যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটা আর চলছে না। আমার হাত পা সারা শরীর আর চলছে না। আমার সারা শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না। আমি ভাবতে থাকি আমাকে দুর্বল হলে চলবে না। আমি আমার মনকে শক্ত করি এবং আমার গলা থেকে আমার প্রতিবিম্বের হাত সরানোর চেষ্টা করছি। তার দু চোখ যেন রক্তে লাল হয়ে আছে। আমি কোনো রকমে তার হাত আমার গলা থেকে সরিয়ে লম্বা একটা শ্বাস নিলাম এবং তাড়াতাড়ি ঘরের আলো জ্বালিয়ে দেই এবং মনে মনে ভাবি একটুর জন্য বেঁচে গেলাম। এবং আমি একটু পিছনে যাই, কিন্তু আয়নার ভিতর থেকে যেন আমাকে বলছে, আমার সময় শেষ হয়ে এসেছে, এবার তোমার পালা। আমি ভয় পেয়ে চিৎকার করি, তারপর আয়না হাতে নিয়ে ভয় পেয়ে ভেঙে ফেলি, কিন্তু তারপরও কোথা থেকে যেন ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। তো গাইস, ভিডিওটা ছিল এ পর্যন্তই। জানি ভিডিওটা বেশি ভালো হয় নাই, তারপরেও আমি যতটুকু পারছি ততটুকু ভালো বানানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালোই লাগছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আপনারা কমেন্ট লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। তো গাইস, ভিডিওটা ছিল এ পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।